যদি 4টা কাজ করে তো জান্নাতে সরাসরি চলে যাবে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা সেম, 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তখন কিছু কিছু দিনী বোনেরা বলে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো এই কথা বলেন, প্রায় দিনই বলেন, আপনার এই কথা আমাদের মুখস্থ আছে যে স্বামীকে মেনে চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও, যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা, সবচেয়ে ভালো মানে সরাসরি জান্নাতে যাবে। ওরা কারা? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2, স্বামী আদেশ করলে পালন করে, 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, কারোর সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প করে না, কারোর সাথে মোবাইলে প্রেমের গল্পে জড়িয়ে পড়ে না। এই 3টা গুণ যার আছে সে হলো সবচেয়ে ভালো নারী। তার তো একটা হলো স্বামীকে মেনে চলা। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2, স্বামী আদেশ করলে মেনে চলে, 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে ভালো নারী। তো স্বামীকে মানা তো থাকলোই। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে থামলেন না, মহিলাদের ব্যাপারে বলতে লাগলেন, হ্যাঁ ওই সব মহিলা জান্নাতে যাবে যারা স্বামী কোনো সময় রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। তো শেষ বাক্যটা কি আসলো? স্বামীকে মেনে চলা। আমি কি করতে পারি? আমি আপনার সাথে আছি, আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি পরকাল লাভ করেন, কিন্তু আপনার স্বামীর মুখ খারাপ, তিতা লাগলেও মিঠা লাগলেও এই স্বামীকে মেনে চলতে হবে, অন্যথায় খোলা তালাক দিয়ে সরে দাঁড়াতে হবে। মাস মাস কথা বলবেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলবেন না, মন ভারী করে থাকবেন। আর মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়াই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে এসো। আর কেউ যদি না থাকে, স্বামী যদি 1 গ্লাস পানি চাই, সামনে নিয়ে এসে থকস করে ওর দিয়ে চলে যাবে। এটা কি হবে? এটা হবে না। আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে। আপনি আমার দিনী বোন, দেখেন কথাগুলি কিন্তু আমার নয়, কথাগুলি সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামীকে মেনে চললে আপনি শান্তি পাবেন। আমি আপনাকে 2-1টা পরামর্শ দিই। 2টা কাজ করবেন জীবনে। 1, কোনো সময় অভিমান করবেন না। অভিমান কি জিনিস শোনো, এই রোজাতে তুমি আমাকে একটা শাড়ি কিনে দিও, এটার নাম হলো অভিমান। শোনো, রোজা শেষ হলে আমাকে একটু আমার বাপের বাড়ি যেতে দিও, এর নাম হলো অভিমান। অভিমান যদি 2-1টা পূর্ণ না হয়, তখন শয়তান আপনাকে বলবে, দেখলি তোর স্বামী তোর কথা মানে না, দেখলি তোর স্বামী তোর কথা মানে না। তখন আপনি এক পর্যায়ে বলবেন, হ্যাঁ তুমি তো আমার কোনো কথাই মানো না। এই শয়তান বলতে পাবে এগুলো কথা, আপনাকে বেকায়দায় ফেলতে পাবে, যার জন্য আপনি কোনো সময় অভিমান করবেন না। যাহাই বলিবেন তাহাই করিব, আপনার পায়ের নিচে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই, আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হলেও কিছু বলিব না, কাপড় চিকন হলেও কিছু বলিব না, আপনি যাহাতেই খুশি আমিও তাহাতেই খুশি, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান থাকিবে না। তখন দেখবেন সংসার কি হচ্ছে, সুন্দর হচ্ছে, শয়তানের কোনো কাজ পায় না, শয়তানের কোনো কাজ পায় না। আর একটা, প্রতিবাদ করবেন না। হ্যাঁ
তুমি আমার মাকে গালি দিলে কেন, হ্যাঁ তুমি তুমি এটা করলে কেন, এর নাম প্রতিবাদ। প্রতিবাদ করলেই শয়তান সুযোগ পাবে। দেখ এই যে তোকে মানলো না, এই যে তোর মাকে গালি দিল, এই যে তোর বোনকে গালি দিল, এই যে এই কথা বললো, শয়তান আপনাকে খালি খেপিয়ে তুলবে। আর আপনি যখন প্রতিবাদ করবেন তখন ওয়ে খেপে যাবে, ওয়ে খেপে গিয়ে বলবে এই বাড়াবাড়ি করিস না, তোকে তালাক দিয়ে দেবো, তো তুই দে, তুই তালাক দে, তো যা 1 2 3 যা চল যা, 3 তালাক হয়ে গেছে। এখন এখন বলছে যে হুজুর বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, নাও এবার। তো এখন বাঁচার পথ মেলে আব্দুর রাজ্জাক সাহেব যাও, তো বলছে মিথ্যে কথা বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি। আল্লাহ নবী 3 তালাকে 1 তালাকই বলেছেন। আমি বলছি আপনার সংসার বহাল আছে, বউ আপনি নিয়ে চলতে পারেন, 90 দিনের মধ্যে বউ ফেরত নিলে কোনো সমস্যা নেই, 90 দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে। অন্যের সাথে আব্দুর রাজ্জাক সাহেব না 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 না, আপনার সাথেই। তো শয়তানকে সুযোগ দিয়েন না। আপনি আমার দিনী বোন, আপনার সাথে আবার কথার ফাঁকে ফিরে গেলাম, মুখ খুলবেন না। এসেছেন একটা দিনী বৈঠক, একবারে চুপচাপ থাকবেন। আর একজন গায়ের উপর দিয়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না। সম্মানিত দিনী বোন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, 2 রমজানের রোজা যেটা আসছে, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। যেহেতু আপনি এর সাথে চলতে চাচ্ছেন, তো আপনি ওর তিতা মিঠা হিসাব না করে মেনে চলেন। 4 জেনায় লিপ্ত হয়েন না, হয়ে গেলে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতের সব দরজা খোলা।